নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আর আপনারা দেখছেন রুমার হেসেল। আজ আবার এসে গেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো পোহা বাহার। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। প্রথমেই আমি কিছুটা সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটি একটি পাত্রের মধ্যে জল দিয়ে আমি গ্যাসে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাস থেকে নামিয়ে নেব। এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সামান্য তেলও দিয়ে দিয়েছি। একটি ডিম ফাটিয়ে আমি সেই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ডিমটাকে আমি একটু ভুজিয়া করে নেব। ঠিক যেভাবে ডিমের ভুজিয়া করা হয় ঠিক সেইভাবেই আমি ভুজিয়া করে নেব। ভুজিয়াটা আমার হয়ে গেছে, এবার একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। ভুজিয়াটা নামানো হয়ে গেছে, এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। তেলটাও গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ও কিছুটা কারি পাতা। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি আগে থেকেই কুচিয়ে রেখে দিয়েছি। এখানে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে দিয়ে দেব আলু কুচি। আলু ভাজা যেমন করে কাটা হয় ঠিক সেইভাবেই আমি আলুগুলোকে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকেও আমি আলুর মতনই একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সব কিছু দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। ঝালের জন্য দিয়ে দেব হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো ও কালারের জন্য দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো। সব কিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। সবজিটা একটু ভাজা হয়ে গেলে পরেই আমি এর মধ্যে দিয়ে দেব সয়াবিনগুলো। আগে যে সেদ্ধ করে রেখেছিলাম সয়াবিনগুলো, সেই সয়াবিনগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। সবজির সাথে সয়াবিনগুলো যাতে খুব ভালো করে মিশে যায়, আমি সেই জন্যই সয়াবিনগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে সয়াবিনগুলো ও সবজিগুলো ভাজা করে নেব। সবজিটাকে আমি আরেকটু ভালো করে ভেজে নেব। এই সবজিটা দিয়েও রাতে রুটি খেতে খুব ভালো লাগে। খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টমেটো কেচাপ ও 1 চামচ ডার্ক সোয়া সস। এবার আমি সবজিটাকে খুব ভালো করে সসের সাথে মিশিয়ে নেব। অন্যদিকে আমি কিছুটা পরিমাণে চিড়েকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। সবজিটা খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেব চিড়েগুলো। আমি এখানে মোটা চিড়ে ব্যবহার করেছি। পাতলা চিড়েগুলো জল দিলে বড্ড তাড়াতাড়ি গলে যায়, তাই আমি একটু মোটা চিড়েই নিয়েছি। সবজির মধ্যে আমি চিড়েগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত চিড়েগুলো দিয়ে আমি খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। খেতে কিন্তু খুব ভালো হয়। আপনারা যে কোনো দিন টিফিনে এটি তৈরি করে খেতে পারেন। আবার বাচ্চাদের স্কুলেও টিফিনে দিতে পারেন। স্কুলের টিফিন দেওয়া একটি বড় ঝক্কির ব্যাপার, তাই রোজ রোজ মাথা থেকে নতুন নতুন জিনিস বের করতে হয়। তাই এক এক দিন এক এক রকম জিনিস বের করি, যখন যেটা ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করি। সবজিটার সাথে আমার চিড়েটা মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন ও 1 চামচ চিনি। আমি আগে যে ডিমের ভুজিয়াটা করে রেখেছিলাম সেই ডিমের ভুজিয়াটাও এবার দিয়ে দেব। সব কিছু দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন চিড়েটা কিন্তু আমার গলে যায়নি, বেশ ঝরঝরেই আছে। রান্নাটা আমার প্রায় হয়েই গেছে। এবার ওপর থেকে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এবার ঘিয়ের সাথে চিড়েটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। খেতে কিন্তু ভীষণই ভালো হয়। যে কোনো দিন আপনারা বাড়িতে তৈরি করে খেতে পারেন।
এবার গ্যাস থেকে কড়াটা নামিয়ে নেব। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। প্রথম দিন আমি এটি স্কুলের টিফিনের জন্যই তৈরি করেছিলাম। ছেলের খেতে খুব ভালো লেগেছিল, ওর বন্ধুরাও বলেছিল আরেকদিন করে খাওয়ানোর কথা। সেই জন্য আজকে একটু বেশি করেই করেছি, বাড়ির সবার জন্যই করেছি। এবার ছেলের টিফিন বক্সে আগে পোহাটা তুলে নিয়েছি, চিড়ের নামটা পাল্টে পোহা করে দিয়েছি, তাতেই খুব খুশি। আর রান্নাটা একটু পাল্টে দিয়েছি, ব্যাস সমস্ত খাবারটা খুব আনন্দ করে খেয়ে নিয়েছে। এতে ওদের পেটটাও ভরেছে, আমার রান্না করাটাও সার্থক হয়েছে। নমস্কার।